যমুনা নদীর মাঝখানে একটা চর, যেখানে মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এই ঘোড়ার গাড়ি। আমার দেখতে পাচ্ছেন যে আমি ঘোড়ার গাড়িতে উঠেছি। আর এই জায়গাটা হচ্ছে রাস্তা না থাকার কারণে মানুষজন আসলে এই ঘোড়ার গাড়ির মাধ্যমে চলাফেরা করে। দেখতে পাচ্ছেন যে আমি একটা চরের মাঝখানে আছি, আর এখানে আমরা বাইক নিয়ে এসেছি, মূলত বাইকে করে আমরা নৌকায় করে নিয়ে এসেছি। একমাত্র চলার মাধ্যমই হচ্ছে এই ঘোড়ার গাড়ি। আর এখানকার মানুষের চলাফেরা এছাড়া আর কোনো ওয়ে নেই। আপনি একবার চিন্তা করেন যে বর্ষার সিজনে এই জায়গাটা নৌকা চলা হয়, আর এখন আমি আছি ঘোড়ার গাড়িতে। দেখেন যে আমরা ভাঙা রাস্তাগুলোতে যাচ্ছি, বাট ঘোড়া কিন্তু ট্রেনিং প্রাপ্ত। আমরা যখন যাই ভালো রাস্তা দেখলে সুন্দরভাবে চালায়, ভাঙা রাস্তা দেখলেও দাঁড়াই যায়। তো আমরা হচ্ছে বাইক নিয়ে আসার কারণে আমাদের পিছনে ভাই ব্রাদার আছে যারা হচ্ছে বাইক নিয়ে এসেছেন। আমরা বোটে করে এগুলো নিয়ে এসেছি, আর এখানে প্রচুর ঘোড়া। ঘোড়ার গাড়ির মজা পাই আসলে সত্যি আলাদা। আপনারা তো শহরে হয়তো অনেক সময় আপনারা দুষ্টুমি করে উঠে থাকেন, বাট আপনার ফসল আনা নেওয়ার কাজে এবং মানুষ চলাফেরার কাজে এখানে ব্যবহার করা হয় ঘোড়া। সো ঘোড়ার গাড়ি। তো বর্ষাকাল সিজনে এই জায়গাটা হচ্ছে পুরোটাই পানিতে পরিপূর্ণ থাকে, যার কারণে মানুষের সেই তখনকার নৌকায় আসা যাওয়া হয়। আর এখন মূলত হচ্ছে আপনার পানি সিজন নেই, যার কারণে এখন মাধ্যম হচ্ছে একমাত্র ঘোড়া। তো আমরা মূলত যাচ্ছি হচ্ছে ধান কাটার পরে ধান যেভাবে আনা হয় সেই চটটাকে দেখার জন্য। আমার সাথে আমার ভাই ব্রাদার আছে, যেখানে হচ্ছে ওরা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে এসেছে। আমি বাইক নিয়ে এসেছি, বাট বাইকটাকে রেখে আমি চাইলাম যে সেই ঘোড়ার গাড়িটার একটু সাক্ষী হবো। নর্মালি ঘোড়ার গাড়িতে কিন্তু আমি এর আগে চড়েছি, বাট এত সুন্দর গ্রামের এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন যাচ্ছি আসলেই বেশি ভালো লাগছে। তো মূলত এই ভাইটা হচ্ছে এখানে ধান আনানোর জন্য যাচ্ছেন। তো একটাবার চিন্তা করুন যে আসলে মানুষের জীবনের মান আসলে কোথায়। আমরা হয়তো সেই 90 শতকে ঘোড়া গাড়ি দেখেছি, সেই 90 শতকের ছোঁয়া কিন্তু এখনও এই গ্রামে রয়ে গেছে। তো মোটামুটি 90 শতকের ছোঁয়া নিতে চাইলে এখানে চলে আসতে পারেন।